আসসালামু আলাইকুম, আমি রায়হান। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও আমি একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চলে আসলাম। সেটা হচ্ছে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অনেকগুলো লোক নিয়োগ করা হবে। তো আজকে আমি আপনাদের দেখে যাওয়ার চেষ্টা করব এখানে কি কি পোস্ট আছে এবং কতটা করে পোস্ট আছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা সহ আবেদন কিভাবে করবেন এবং আবেদন করার সময় আপনার কী কী প্রয়োজন পড়বে, আবেদন শুরু কবে, শেষ কবে এবং আবেদন ফিটা কত, সেটা সম্বন্ধে আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা চেষ্টা করবেন যে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখে পুরো বিষয়টা বুঝে তারপর আবেদন করতে যাবেন। অনেকেই পুরো ভিডিওটা না দেখেই, আবেদন পদ্ধতি না দেখেই কিন্তু আবেদন করতে যান, তাতে করে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয়। তাই চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখে তারপর আবেদন প্রসেসে যাওয়ার। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে যে বেল আইকনটা থাকবে সেখানে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো এছাড়াও আমি আমার চ্যানেলে আরও বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও আপলোড করে গেছি, যেমন সিআইডিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে 2021-এ, এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, এখানে অনেকগুলো লোক নিয়োগ করা হবে। তো আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আছে, এগুলো আপনারা দেখানোর চেষ্টা করবেন। তো আমরা এখন দেখবো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী আছে। সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস এবং ইহার আওতাধীন আন্তঃবাহিনী মেডিকেল ইউনিট সমূহের নিম্নবর্ণিত শূন্য পদে বেসামরিক লোক নিয়োগ করার জন্য প্রকৃত বাংলাদেশের পুরুষ ও মহিলা নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখন আমরা দেখব প্রথম যে পোস্ট, সেটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, বেতন গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয় সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং এখানে দেওয়া আছে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, এটা আপনারা দেখে নেবেন। এরপর নেওয়া হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটাকে আমরা অফিস করণিক বা টাইপিস্ট করণিক বলে থাকি। এখানে গ্রেড হচ্ছে 16, নেওয়া হবে 5 জন। বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,490। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, তৎসহ প্রতি মিনিটে মুদ্রাক্ষরে অথবা কম্পিউটার টাইপিংয়ে গতি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ হতে হবে। এরপর নেওয়া হবে FWA ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 16, নেওয়া হবে 12 জন। এখানে বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,490। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা FWA পদে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক বা সমমানের সিজিপিএতে সার্টিফিকেট কোর্স বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তো এর পরের যে পোস্ট, সেটা হচ্ছে পেইন্টার, গ্রেড 18, এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো এখানে বেতন স্কেল হচ্ছে 8,800 টাকা থেকে শুরু করে 21,310 টাকা। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং পেইন্টার পদে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। এরপর নেওয়া হবে ল্যাব পরিচালক, গ্রেড 19, একজন লোক নিয়োগ করা হবে। বেতন হচ্ছে 8,500 থেকে শুরু করে 20,570 টাকা। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান শাখায় ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। সো এসএসসি বিজ্ঞান শাখা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এরপর অগ্নি নির্বাপক, গ্রেড 19, নেওয়া হবে একজন। বেতন হচ্ছে 8,500 থেকে শুরু করে 20,570 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। এরপর নেওয়া হবে ল্যাব বেয়ারার, একজন নেওয়া হবে। বেতন হচ্ছে 8,500 থেকে শুরু করে 20,570। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের সিজিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। এরপর নেওয়া হবে পেকার, এখানে গ্রেড হচ্ছে 19, 2 জন নেওয়া হবে। 8,500 থেকে 20,570 টাকা বেতন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। সো এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপর নেওয়া হবে অফিস সহায়ক, 7 জন। বেতন হচ্ছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা। এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপর নেওয়া হবে শ্রমিক, গ্রেড 20, 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে 8,250 থেকে শুরু করে
20,010 টাকা বেতন। এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন বা জেএসসি পাশ হলে আবেদন করা যাবে। এরপর নেওয়া হবে আয়া, 3 জন নেওয়া হবে, বেতন 8,250 থেকে শুরু করে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, যেটাকে আমরা জেএসসি বলে থাকি, জেএসসি পাশ হলে এখানে আবেদন করা যাবে এবং পূর্বের যে অষ্টম শ্রেণী পাশ ছিল ওই পাশেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর নেওয়া হবে আয়া, 3 জন নেওয়া হবে, বেতন হচ্ছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। মহিলা প্রার্থী হইতে হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। তো এরপর মালি নেওয়া হবে 1 জন, বেতন 8,250 থেকে শুরু করে 20,010। এখানে দেওয়া আছে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন বা জেএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। এরপর মেস ওয়েটার গ্রেড 20 নেওয়া হবে 1 জন, 8,250 থেকে শুরু করে 20,010 টাকা বেতন। এখানেও কিন্তু অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন অথবা জেএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। এরপর নেওয়া হবে পরিচ্ছন্নতা কর্মী, যেটাকে আমরা ঝাড়ুদার বলে থাকি। এখানে 5 জন লোক নিয়োগ করা হবে, বেতন গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা। তো এই ছিল পোস্টের নাম। এখন আমরা দেখব আবেদন ফর্ম পূরণের যে শর্তাবলী আছে সেগুলো একটু দেখে নেব। বয়স অবশ্যই আপনার 18 থেকে 30 বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন পূরণের সংক্রান্ত শর্তাবলী, তো এই যে dgms.teledoc.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদন ফর্মটা ফিল আপ করতে হবে। তো আবেদন ফর্ম পূরণ শুরু হবে 5 জানুয়ারি 2021 এবং এটা শেষ হবে 25 জানুয়ারি 2021। তো আবেদন করার সময় কিন্তু আপনাদের 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের একটা সিগনেচার প্রয়োজন পড়বে এবং এই ছবি এবং সিগনেচার কীভাবে আপনারা আপনার মোবাইল ফোন দিয়ে তৈরি করবেন সেটার ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এবং এই আবেদনটা অনলাইনে আপনারা জাস্ট আপনাদের হাতে যে মোবাইল ফোন থাকবে সেটা দিয়ে কীভাবে সাবমিট করবেন সেই ভিডিও লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিয়ে নিজেরাই আবেদন করতে পারবেন। তো আবেদন সাবমিট করার পর আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে, ওই ইউজার আইডি দিয়ে আপনাকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের অনুসারে যে ফি আসবে সেই ফি কিন্তু জমা দিতে হবে। একটু পরে আমি বলে দেবো কোন পদের জন্য কি কি ফি আছে। তো এখানে অবশ্যই কিন্তু আপনাকে আবেদন সাবমিট করার পর আপনাকে কিন্তু টাকা জমা দিতে হবে, কারণ টাকা জমা না দিলে কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে। তো এখানে দেওয়া আছে ক্রমিক নং 1 হতে 3 নং এর জন্য 112 টাকা, পরীক্ষার ফি বাবদ হচ্ছে 100 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা এবং 4 থেকে 14 নং বর্ণিত পদের জন্য হচ্ছে 56 টাকা, 50 টাকা ফি আর 6 টাকা হচ্ছে সার্ভিস চার্জ। তো এই হচ্ছে মোটামুটি পরীক্ষার ফি। এইগুলো আপনাকে পর্যাপ্ত পরিমাণ ফি কিন্তু আপনাকে আপনার টেলিটক প্রিপেড সিমে রিসার্চ করে নিতে হবে। নেওয়ার পরে আমি বলে দিচ্ছি কীভাবে আপনারা মেসেজটা করবেন। তো আবেদন ফি টাকাটা জমা দেওয়ার জন্য প্রথমে আপনাকে যে পোস্টে আপনি আবেদন করবেন সেই পোস্টে বর্ণিত যে টাকা সেই টাকা কিন্তু আপনাকে টেলিটক প্রিপেড সিমে রিসার্চ করে নিতে হবে। নেওয়ার পর মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DGMS স্পেস আবেদন সাবমিট করার পর যে ইউজার আইডি পেয়েছেন সেই ইউজার আইডি দিয়ে মেসেজটা সেন্ড করতে হবে 1632-তে। সেন্ড করার পর আপনার কাছে একটা ফ্রিতে SMS আসবে, যে SMS-এ আপনার নাম থাকবে এবং কত টাকা কেটে নেওয়া হবে এই বিষয়ে তথ্য থাকবে এবং 8 সংখ্যার একটা পিন নাম্বার থাকবে। তো পিন নাম্বারটা কী করবেন, আবার দ্বিতীয় SMS-এ আবার মেসেজ অপশনে গিয়ে লিখবেন DGMS স্পেস ইএস স্পেস সেই পিন নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পর মেসেজটা সেন্ড করবেন 1632-তে। সেন্ড করার পর আপনার কাছে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু পরবর্তীতে আপনাকে এডমিট কার্ড উত্তোলন করে নিতে হবে। তো অবশ্যই এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভালোভাবে রাখবেন, কারণ পরবর্তীতে কিন্তু এটা ছাড়া আপনি কোনোভাবে কিন্তু এডমিট কার্ড উত্তোলন করতে পারবেন না। তাই চেষ্টা করবেন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করার। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।